ভারতীয় ফুটবলে এখন একটাই $1 মিলিয়ন কোয়েশ্চেন, কে হতে চলেছে ইন্ডিয়ান ফুটবলের নেক্সট কোচ। মানুলো মার্কুয়েজ হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর এআইএফএফ 13 জুলাই পর্যন্ত ডেডলাইন দিয়েছে হেড কোচ অ্যাপ্লিকেশনের জন্য। এখন দেখার বিষয় এটাই যে এআইএফএফ শেষ পর্যন্ত কাকে নির্বাচন করে। তবে সত্যি বলতে এআইএফএফ এর ওপর আমার তেমন কোনো ভরসা নেই। আমার ভয় হয় তারা এমন একজন কোচকে নির্বাচন করবে যিনি হয়তো এআইএফএফ এর অধীনে থাকতেই পছন্দ করবেন। ইন্ডিয়ান টিমে এখন এমন একজন কোচের দরকার যিনি রেজাল্ট দিতে পারে। উই ডোন্ট নিড এনি প্রলিফিক নেম, ভাই এমন একজন কোচ আসুক যিনি গ্রাউন্ড রিয়ালিটিটা জানেন, যিনি বুঝবেন যে ভারতীয় কোচ হওয়া মানে তার সামনে অনেক লিমিটেশন। বিশেষ করে আমাদের নির্দিষ্ট কোনো ইউথ সিস্টেম নেই, ফেডারেশনের সীমাবদ্ধতা আছে, খেলোয়াড়রাও ক্লাব ফুটবলে বেশি ফোকাসড, দেশের হয়ে খেলাচ্ছে, আর পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স তো আছেই। তাই এই সব বাধা পেরিয়ে পরবর্তী কোচকে তার সেরাটা দিতে হবে। আর তাছাড়া আমাদের কোনো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারও নেই, আর এটা আমরা ওপেনলি স্বীকারও করি। হ্যাঁ, যদি ভবিষ্যতে ওসিআই খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হয় তাহলে হয়তো ইন্ডিয়ান টিম কিছুটা হলেও শক্তিশালী হবে, কিন্তু সেসব তো ফিউচারের কথা। আদৌ এটা ইনক্লুশন হবে কিনা তা ইন্ডিয়ান গভর্নমেন্টই বলতে পারবে। বাট রাইট নাও যিনি কোচ হয়েই আসুন না কেন, এইসব লিমিটেশন গুলো তাকে বুঝে নিতে হবে। অ্যান্ড আফটার দ্যাট একটা ট্যাকটিক্যাল টিম তৈরি করা যেতে পারে বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি। অ্যান্ড আই এম আফ্রেড টু সে যেটা আগের কোচেরা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রাইট নাও আমার আপাতত 4 জন কোচের কথাই মনে পড়ছে যারা হয়তো ইন্ডিয়ান ফুটবলকে ঠিকঠাক পথে নিয়ে যেতে পারে। প্রথমে যে নামটা আসছে তিনি আমার অত্যন্ত প্রিয় কোচ এবং হোমগ্রোন হিরো খালিদ জামিল। এই মানুষটা ইন্ডিয়ান ফুটবলে একজন লেজেন্ড। আর কেই বা ভুলতে পারে ইন্ডিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আন্ডারডগ স্টোরি 2016-17 আইজল এফসির আই লিগ জয়, প্রাউডলি প্রেজেন্টেড বাই কোচ খালিদ জামিল, যেটা নর্থ ইস্ট ক্লাবের জন্য একটা ফেয়ারিটেল ছিল। আর এই ফেয়ারিটেল সেখানেই শেষ হয়ে যায়নি, সেটা কন্টিনিউ হয়েছিল 2021 সালেও আরও কম্পিটিটিভ টুর্নামেন্ট আইএসএল এ। 2020-21 সিজনে জেডেড নিউজ নর্থ ইস্ট ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার পর খালিদ জামিল অ্যাজ আ ইন্টারিম হেড কোচ হিসেবে দায়িত্ব নেন, আর সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় এই টিম। টানা 9টা ম্যাচ তারা আনবেটেন থাকে, যার ফলে নর্থ ইস্ট কোয়ালিফায়ারেও পৌঁছে যায়। আর এই রেজাল্টের পরের সিজনেই জামিলকে পার্মানেন্ট কোচ হিসাবে নিযুক্ত করে নর্থ ইস্ট, যার ফলে খালিদ জামিলই প্রথম ভারতীয় কোচ হন যিনি কোনো আইএসএল টিমকে অ্যাজ আ হেড কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। রিসেন্টলি জামশেদপুর এফসির সাথেও জামিল দারুণ কাজ করেছেন। টাটা ফুটবল একাডেমি থেকে মুবাসির রহমান আর নিখিল বাডলার মতো প্লেয়ারদের তুলে এনেছেন। ইয়াং প্লেয়ারদের ডেভেলপ করতে জামিল কিন্তু খুব ভালোভাবেই জানেন, আর যার ফলস্বরূপ তিনি এআইএফএফ এর মেন কোচ অফ দ্য ইয়ারও হয়েছেন এই বছর। আর এটা নিয়ে তিনি টানা দ্বিতীয়বার মেন কোচ অফ দ্য ইয়ার হলেন। তাই আমার মতে এই মানুষটা ডেফিনেটলি একটা বড় বেট হতে পারে ভারতীয় ফুটবলের কোচ হিসাবে। এআইএফএফ জামিলকে আন্ডার-20 কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে, বাট আই গেস জামিল আরো বেশি ডিজার্ভ করে। সেকেন্ড নামটা হলো স্প্যানিশ ট্যাকটিশিয়ান সার্জিও লোবেলা। তার অ্যাটাকিং স্টাইলের ফুটবল খুবই দর্শনীয়। এই অ্যাটাকিং স্টাইলই এফসি গোয়াকে 2019-20 লিগ শিল্ড জেতাতে সাহায্য করেছিল, আর এফসি গোয়া পরপর 3 বছর লিগের টপ স্কোরারও ছিল। আর এরপরে লোবেলা যা করলো সেটা তো ইতিহাস। তিনি মুম্বাই সিটি এফসির কোচ হন, যেখানে তিনি লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি দুটোই জিতেছিলেন। হিস্টোরিক্যাল ডাবল ছিল যা আইএসএল এ ফার্স্ট টাইম কোনো টিম অ্যাচিভ করতে পেরেছিল। রাইট নাও লোবেরা ওড়িশা এফসির কোচ, আর দারুণ কাজও করছে। হ্যাঁ, এই সিজনটা হয়তো ততটা ভালো হয়নি ওড়িশা এফসির জন্য, তবে 2023-24 ওড়িশার হয়ে ডেবিউ সিজনে লিগ টেবিলে ওড়িশাকে 4 নম্বরে ফিনিশ করেছিলেন এই কোচ, যেটা ছিল ওড়িশার হাইয়েস্ট এভার ফিনিশ। ইনফ্যাক্ট তারা সব টুর্নামেন্ট মিলিয়ে 15টা ম্যাচ অপরাজিত ছিল। সো একটা টিমকে কিভাবে উপরে নিয়ে যেতে হয় তা এই কোচ ভালোভাবেই জানে। আর এআইএফএফ যদি সার্জিও লোবেরাকে সিলেক্ট করে, আমি কিন্তু বেশ আশাবাদী হব ইন্ডিয়ান ফুটবলের ফিউচার নিয়ে। 3 নম্বরে যার নাম আসবেন তিনি হচ্ছেন অ্যাশলে ওয়েস্টউড, যিনি ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত আর পুরনো মুখ। বেঙ্গালুরু এফসি যখন আই লিগে নিজেদের যাত্রা শুরু করেছিল তখন এই ব্যক্তিই ছিলেন তাদের প্রথম কোচ, আর প্রথম 3টে সিজনের মধ্যে দুবারই বেঙ্গালুরু এফসিকে আই লিগ টাইটেল দিয়েছিল এই কোচ। এফসি কাপেও বেঙ্গালুরু এফসিকে নিয়ে দারুণ পারফর্ম করেছিলেন অ্যাশলে ওয়েস্টউড। একবার রাউন্ড অফ 16 আর একবার কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন এই দলকে। 2013-14 এবং 15-16তে কোচ অফ দ্য ইয়ারও ছিলেন তিনি। হ্যাঁ, আই লিগের তুলনায় আইএসএল এ ততটা সফল হননি অ্যাশলে ওয়েস্টউড, বাট তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলের ওপর ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ। এখন যদিও অ্যাশলে ওয়েস্টউড হংকং ন্যাশনাল টিমের দায়িত্বে, আর সম্প্রতি এই হংকংই আমাদের 1-0-তে হারিয়ে দিয়েছে, যার ফলে আমাদের 2027 এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের স্বপ্নও প্রায় মুছে গিয়েছে। আর শুধু এই ইনস্টেন্সই নয়, এর আগেও যখন ওয়েস্টউড আফগানিস্তানে করছিলেন তখনও ভারতের 2026 ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন শেষ করে দিয়েছিলেন। আফগানিস্তান ভারতের সাথে 2টি ম্যাচে 4 পয়েন্ট তুলে নিয়েছিল, যার ফলে ভারতীয় টিম 3rd পজিশনে শেষ করেছিল আর 3rd রাউন্ডে অ্যাডভান্স করতে পারেনি। অবশ্যই ওয়েস্টউডকে ইমিডিয়েটলি হয়তো পাওয়া যাবে না হংকং টিমের সাথে তার কমিটমেন্টের কারণে, কিন্তু বাই এনি চান্স যদি কোনো সুযোগ বেরোয় এআইএফএফ শুড ক্যাপিটালাইজ ইট।
4 নম্বরে যেই নামটা আছে সেটা হয়তো তোমাদের অনেক অবাক করতে পারে, কিন্তু তিনি হচ্ছেন ভারতীয় ফুটবলের আরেক ট্যাকটিশিয়ান সঞ্জয় সেন। এখনো বাংলার ফুটবল প্রেমীরা স্পেশালি মোহনবাগান ফ্যানরা জানেন সঞ্জয় সেন কতটা কার্যকরী হতে পারে। এই ভদ্রলোকই প্রায় 1 দশক পর মোহনবাগানকে আই লিগ ট্রফি জেতাতে সাহায্য করেছিল 2014-15 সালে। ইনফ্যাক্ট পরের বছর ফেড কাপও জিতেছিল মোহনবাগান টিম। আইএসএল এ মোহনবাগানের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন এবং মোহনবাগানের ইউথ ডেভেলপমেন্ট প্ল্যানেও ছিলেন। রিসেন্টলি বাংলাদেশ সন্তোষ ট্রফিও জিতিয়েছেন এই কোচ। অবভিয়াসলি হি ইজ নট আ হিউজ নেম, কিন্তু বস সঞ্জয় সেন দল তৈরি করতে জানে। তাই আমার মতে সঞ্জয় সেন কিন্তু একজন ডার্ক হর্স হতে পারে। আর যদি হেড কোচ নাও হতে পারেন, তাহলে আমি এক্সপেক্ট করব এআইএফএফ সঞ্জয় সেনকে অ্যাটলিস্ট টেকনিক্যাল ডিরেক্টর বা সহকারী কোচ হিসেবে নিযুক্ত করতে পারে, কারণ ভারতীয় ফুটবলে কিভাবে কাজ করতে হয় এই মানুষটা খুব ভালোভাবে জানে। তবে এই 4 জনের সাথে আরেকটা নামও উঠে আসছে বিভিন্ন সোর্স থেকে, সেটা হচ্ছে না আরেকজন আইএসএল এর সফল কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। তিনিও কিন্তু দারুণ একটা এডিশন হতে পারেন, প্লাস ভারতীয় ফুটবলকে খুব ভালোভাবে চেনেন। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালেও কোচিং করার দারুণ অভিজ্ঞতা রয়েছে হাভাসের। বলিভিয়া টিমকে কোপা আমেরিকা ফাইনালে পৌঁছে দিয়েছিলেন এই কোচ 1997 সালে। যদিও ব্রাজিলের কাছে 3-1 গোলে হেরে যায় বলিভিয়া, বাট এরকম অ্যাচিভমেন্ট কিন্তু লিস্টে থাকা বাকি 4 জন কোচেরও নেই। এছাড়া ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগোর মতো লা লিগা টিমকেও ম্যানেজ করেছেন এই কোচ। সো পোর্টফোলিও অনেকটাই মজবুত। তাই তিনিও একজন দারুণ এডিশন হতে পারেন বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, যিনি কোচ হয়ে আসুক না কেন, ফুটবল ফ্যান্সদের এটা মেনে নিতে হবে যে কোনো কোচের কাছেই জাদুর কাঠি থাকবে না, তাকে একটু সময় দিতেই হবে। তবে আমি আশা করি এআইএফএফ ঠিক লোকটাকেই যেন সময় দেয়, আর ইন্ডিয়ান ফুটবলের প্রতি আন্ডারস্ট্যান্ডিং এবং ভিশনের উপর ভিত্তি করেই যেন নেক্সট কোচ সিলেক্ট করা হয়, কোনো পিআর এর উপর ভিত্তি করে যাতে না হয়, নইলে আবার আমরা সেই পিছতেই থাকব। আর এবার পিছিয়ে পিছিয়ে হয়তো আলোকবর্ষ দূরে চলে যাব, যেখান থেকে ভারতীয় ফুটবল আর উন্নতি ক্রমশ সরে যেতে থাকবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোন কোচকে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের দায়িত্ব নেওয়া উচিত? তোমাদের মনে কি অন্য কোনো কোচের নাম আছে যাদের নাম এই ভিডিওতে আলোচনা করা হয়নি? তাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আমাদের কন্টেন্ট তোমাদের পছন্দ হতে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভারতীয় ফুটবলকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে।